প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। এই ভিডিওটিতে বলা হয়েছে এই ভিটামিনের অভাবের কারণে যে সমস্যাগুলো হয় সেইগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তবে অবহেলা করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আপনি যদি এই ভিটামিনের অভাব পূরণ করতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিভিন্ন ধরনের ভিটামিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হল ভিটামিন বি12। বিশেষ কিছু খাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন নিজে উৎপাদন করতে পারে, কিন্তু না জানার কারণে অনেকেই ভোগেন ভিটামিন বি12 অভাবে। ভিটামিন বি12 শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এই ভিটামিন বিভিন্ন জরুরি কাজে সাহায্য করে। এক্ষেত্রে ডিএনএ থেকে শুরু করে লোহিত রক্ত কণিকা তৈরিতে বিশেষ ভূমিকা নেয় এই ভিটামিন। এই ভিটামিনের অভাব হলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। জেনে নিন কেন এই ভিটামিন শরীরের পক্ষে এত জরুরি। চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে ভিটামিন বি12 এর অভাব দেখা দিলে। বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রোগ যেমন ডিমেনশিয়া, অ্যালঝাইমার্স, পার্কিনসন্সের সঙ্গে ভিটামিন বি12 এর যোগ রয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন প্রতিদিন শরীরে 2 থেকে 3 মাইক্রোগ্রাম ভিটামিন বি12 এর প্রয়োজন পড়ে। কিন্তু এই স্বল্প পরিমাণ ভিটামিনের অভাবে ঘটে যেতে পারে বড় রকমের স্নায়ু সমস্যা। এই ভিটামিনের অভাবে মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যেতে পারে, ফলে বয়সের ভার পড়ার আগেই স্মৃতি দুর্বল হয়ে পড়তে পারে। ভিটামিন বি12 এর অভাবে পেটের সমস্যাও শুরু হতে পারে। পেটে সংক্রমণ, প্রদাহের মতো সমস্যা দেখা যায়। ভিটামিন বি12 শরীরে স্নায়ুর কার্যকারিতা বাড়ায়। তাই এই ভিটামিনের ঘাটতি হলে পায়ে ছিঁচি ধরার মতো সমস্যা হয়। এছাড়া দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায়, এটিও কিন্তু শরীরে বি12 ভিটামিনের ঘাটতির লক্ষণ। ভিটামিন বি12 এর অভাবে শরীরে রক্তের ঘাটতি হয়। এর ফলে ত্বক বিবর্ণ হতে শুরু করে। এছাড়া ত্বকে শ্বেতি, চুলের রং বদল যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। মুখে ঘা হলে অনেকেই পরামর্শ দেন ভিটামিন বি12 খাওয়ার। এই লক্ষণ দেখলে বোঝা যায় শরীরে এই ভিটামিনের অভাব রয়েছে। মুখের ঘা থেকে মুখের ভিতর জ্বালাভাব কমাতে পারে ভিটামিন বি12। ভিটামিন বি12 এর ঘাটতি কেন হয়? প্রতিদিনের ডায়েটে খাবার গ্রহণের মাধ্যমে শরীরে ভিটামিন বি12 পর্যাপ্ত পরিমাণে না পৌঁছালে বা পৌঁছানোর পরও তা ঠিকমতো শোষণ না হলে এর ঘাটতি হয়। এছাড়াও বিশেষ কিছু সমস্যা রয়েছে যা ভিটামিন বি12 এর ঘাটতির জন্য দায়ী, যেমন অ্যাট্রোপিক গ্যাস্ট্রিক, একটি পেটের সমস্যা। পার্নিসিয়াস অ্যানিমিয়া। ক্রন ডিজিজ, সিলিয়াক ডিজিজ। অতিরিক্ত মদ্যপান। ইমিউনিটির সমস্যা। এছাড়াও কিছু ওষুধ রয়েছে যা এই ভিটামিন শোষণে বাধা দেয়। আমাদের শরীরে প্রতিদিন 2.4 মাইক্রোগ্রাম পরিমাণ ভিটামিন বি12 প্রয়োজন। গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানোর মায়েদের ক্ষেত্রে এই চাহিদা একটু বেশি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দৈনিক 2.6 মাইক্রোগ্রাম এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে দৈনিক 2.8 মাইক্রোগ্রাম ভিটামিন বি12 প্রয়োজন। তবে এই সামান্য পরিমাণ ভিটামিন বি12 জোগাড় করতেই কালঘাম ছুটে যায় অনেকের। নিয়মিত ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার খেলেই এর অভাবজনিত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণীজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি12 থাকে। ভিটামিন বি12 সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে: মাছ। প্রতিদিন খাদ্যতালিকায় মাছ রেখে আপনি ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ করতে পারেন। বিশেষত সামুদ্রিক খাবার ভিটামিন বি12 এর সমৃদ্ধ উৎস। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অনুসারে 150 গ্রাম সামুদ্রিক খাবারে 554% ভিটামিন বি12 এর চাহিদা পূরণ হতে পারে। ডিম। ভিটামিন বি12 এর অন্যতম প্রধান উৎস। ডিমে প্রচুর পরিমাণে বি2 এবং বি12 থাকে। প্রতি 100 গ্রাম ডিমে 0.8 থেকে 0.9 মাইক্রোগ্রাম পরিমাণ ভিটামিন বি12 থাকে। রোজ 2টি করে ডিম খেলে ভিটামিন বি12 এর দৈনন্দিনের 46% চাহিদা পূরণ হয়। তবে কোলেস্টেরলের সমস্যা থাকলে ডিম খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। মাংস। যদিও অতিরিক্ত পরিমাণে রেড মিট শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু এই খাবারে আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হতে পারেন। যারা রেড মিট এড়িয়ে চলেন তারা ভিটামিন বি12 এর ঘাটতি পূরণে
মুরগি খেতে পারেন, এতে প্রোটিনের ঘাটতিও পূরণ হয়ে যাবে। 4. দুধ। ভিটামিন বি12 এর উৎকৃষ্ট উৎস হচ্ছে দুধ। নিয়মিত দুধ খেলে নিজের শারীরিক অবস্থার উন্নতির পাশাপাশি ভিটামিন বি12 এর ঘাটতিও পূরণ হবে। মনে রাখবেন, কম চর্বিযুক্ত 1 কাপ দুধে 1.2 মাইক্রোগ্রাম পরিমাণ ভিটামিন বি12 পাওয়া যায়। গরুর দুধে অ্যালার্জি থাকলে আপনি ওটস মিল্ক কিংবা সোয়া মিল্ক খেতে পারেন। ইউএসডিএ অনুসারে 1 কাপ সোয়া মিল্ক দৈনন্দিন চাহিদার 45% ভিটামিন বি12 পূরণ করে। 5. দই। দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক উপাদান রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। কিন্তু জানেন কি দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি12? দই থেকে দৈনিক চাহিদার অর্ধেক পরিমাণ ভিটামিন বি12 পাওয়া যায়। নিয়মিত খাওয়ার জন্য অবশ্যই চর্বির পরিমাণ কম এমন দই বেছে নিতে হবে। 6. পালং শাক। শাকসবজি মাত্রেই স্বাস্থ্যকর, পালং শাক তার মধ্যে অন্যতম। এটি সুপারফুড হিসাবে পরিচিত। ভিটামিন বি12 তো রয়েছেই, এছাড়াও ফাইবার, মিনারেলস, ক্যালসিয়ামের মতো আরও অনেক স্বাস্থ্যকর উপাদানে সমৃদ্ধ পালং শাক। 7. আপেল। ভিটামিন বি12 ফলের তালিকায় একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি ছাড়াও, আপেল ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। আপেলেও পলিফেনল থাকে যা পুষ্টিকর, ঘন ফলের খোসা এবং সজ্জা উভয়ই পাওয়া যায়। 8. কলা। কলা একটি সস্তা, স্বাস্থ্যকর এবং পুষ্টিঘন ফল যা সহজেই প্রতিটি ব্যক্তির খাদ্যের অংশ হয়ে উঠতে পারে। এটি ভিটামিন বি12 সমৃদ্ধ একটি সেরা ফল। কলাতে ফাইবার এবং পটাশিয়ামও রয়েছে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, স্ট্রেস কমাতে এবং কোষ্ঠকাঠিন্য এবং আলসার সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এছাড়াও ফল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 9. বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি এবং ফলমূলেও ভিটামিন বি12 পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।